আমরা আজকে এসেছি এখানে আরজি করে যে নির্মম হত্যাকাণ্ডটি হয়েছে ধর্ষণের সঙ্গে, তার প্রতিবাদী আমরা এসেছি। এবারে আরজি করে হয়েছে সেটা মানুষের সামনে এসেছে। আরও হাজারো হাজারো লাখো লাখো মহিলারা আছে যারা সবসময় বঞ্চিত এবং তাদের কথা কেউ শোনার নেই, তাই না? এবার আমরা নিজেরাও অসুরক্ষিত, আমরা নিজেরা মহিলা, আমরা বাচ্চা মেয়েদের মা, এবং আমরা সেই জায়গা থেকে ভীষণভাবে আনপ্রোটেক্টেড ফিল করছি, তাই না? এবার এই দিনটা তো পাল্টাতে হবে। স্বাধীনতার ৭৭ বছর হয়ে গেল, কিন্তু মেয়েরা সেই অর্থে স্বাধীন হচ্ছে না। হয়তো সব জায়গায় মেয়েদেরকে এইভাবেই দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, সেটা যাতে বন্ধ হয় আমরা সেটাই চাইছি। এইভাবে রাস্তায় নেমে কি এই সমস্যার সমাধান মিটবে? বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়, এটাই আমাদের হয়তো সূচনা। ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটবে না বলে মনে হচ্ছে? হয়তো ঘটবে, মানে পশুরা তো একদিনে মানুষ হয়ে যাবে না, হয়তো ঘটবে এবং আমরা আবার নামবো। কি নাম? আমার নাম রবিনা রায়। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা মহিলারা স্বাধীন হতে চাই। এইভাবে কি স্বাধীন হওয়া যাবে মনে হচ্ছে? আমরা যদি এইভাবে নিজেদের মনের মধ্যে দাবানলটাকে জ্বালিয়ে রাখতে পারি তাহলে আমরা অবশ্যই স্বাধীন হব। পুরুষের দিকে তাকিয়ে যদি আমরা চোখ তুলে কথা বলতে পারি তাহলে আমরা অবশ্যই স্বাধীন হব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ রায়। তার জন্য আজকে মা বোন এবং আমাদের যারা নাগরিক আন্দোলন দেখাবো, আমরা আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই। আমরা যে পূর্ণভাবে আন্দোলন করবো, আপনারা অনুগ্রহ করে নমস্কার, আমি সুকান্ত মজুমদার। আমি আজকে আপনাদের সামনে কোনো রাজনৈতিক পরিচয়ে আসিনি। আমি এসেছি দুজন কন্যা সন্তানের পিতা হিসেবে। এছাড়া আমার বাড়িতে আরও দুজন মহিলা থাকেন, একজন আমার মা, একজন আমার স্ত্রী। তাদের সকলের হয়ে আর বাংলার সকল মহিলাদের এই যে প্রতিবাদ, এই আন্দোলন, তার পাশে থাকার জন্য আজকে আপনাদের সাথে আমিও আমার প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রতিবাদ জানাচ্ছি আমার কূপের আলো বন্ধ করে মোমবাতির বদলে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। এই প্রতিবাদ আরজি করে সেই বোনের জন্য প্রতিবাদ, সেই মহিলাদের জন্য প্রতিবাদ যারা লাঞ্ছিত হচ্ছেন বাংলার রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায়।
মানুষ নেমেছেন, কি বলবেন এভাবে? এই দৃশ্য তো বহরমপুরে কোনোদিন দেখিনি আমরা রাজনীতি করি, আমরা লোককে ডাকি, বোঝাই, আসি, কিন্তু আজকে নারী সমাজের যে আহ্বান, বাংলার নারীরা সন্ত্রাসের থেকে মুক্তি চাইছে, তারা স্বাধীন হতে চাইছে, স্বাধীনভাবে বিচরণ করতে চাইছে, এটা একটা নতুন একটা যা কোনোদিন জীবনে দেখিনি সেই রকম একটা আন্দোলনের সাক্ষী থাকতে পারছি। তার জন্য একজন সিটিজেন হিসেবে এসেছি। আমি অধীর চৌধুরী রাজনীতিবিদ হিসাবে আসেনি, এক্স এমপি হিসাবে আসেনি, কংগ্রেসের সভাপতি হিসাবে আসেনি, আমি একজন নাগরিক হিসেবে এসেছি। আমি কারোর পিতা, কারোর আমার কোনো বোন, আমি তাদের হয়ে এসেছি। আমাদের ঘরের মা বোনেদের তাদের এই প্রতিবাদ মুখরতা আমি মনে করি বাংলার সামাজিক জীবনে আরেকটা রেনেসাঁস আসতে পারে যদি এটা সঠিক পথে এগোতে পারে। আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে আগত সাধারণ মানুষকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ। আরজিকর হাসপাতালে যারা মায়েদেরকে আজকে নির্মম অত্যাচার করে খুন করেছে তাদের সর্বোচ্চ সাজা আমরা আজকে দাবি করছি। সেই সর্বোচ্চ সাজার দাবিতে আজকের আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন কর্মসূচি চলছে। যে সমস্ত নারী শক্তি আমাদের মায়েরা হুগলি জেলার হুগলি চুচুড়ো শহরের সমস্ত সাধারণ মানুষরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা প্রণাম জানাই। আগামী দিনে যাতে কোনো ঘরের মাকে এইভাবে অত্যাচারী অশুভ শক্তির হাতে বলি না হতে হয়, কারো প্রাণ যাতে এইভাবে ঝরে না পড়ে এবং আরজিকর হাসপাতালে যে আমাদের বোনকে নির্মম অত্যাচার করে আজকে হত্যা করা হয়েছে। We want justice. 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 দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice. We want justice. We want justice. দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice. 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 দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice. We want justice. We want justice. দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice. 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 আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে আগত সাধারণ মানুষকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ ও
তার বর্বরতার প্রতিবাদে আজকে হুগলি শহরের নাগরিক সমাজ যেভাবে এগিয়ে এসেছে তাকে আমরা সাধুবাদ জানাই। যে হত্যাকাণ্ড এরা সংগঠিত করেছে তাদের আমরা সর্বোচ্চ সাজার দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। আজকে শুধুমাত্র আর্জিকর হাসপাতাল সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, মায়েদের উপর অত্যাচার করা হচ্ছে, মায়েদের উপর অত্যাচার করা হচ্ছে। তারা পশ্চিমবঙ্গ যেখানে নারীর সর্বম নেই, যেখানে মায়েদের নিরাপত্তা নেই, বোনেদের নিরাপত্তা নেই, যুবশক্তির বিনাশের জন্য আর্জিকর হাসপাতালে যারা মায়েদেরকে আজকে নির্মম অত্যাচার করে খুন করেছে তাদের সর্বোচ্চ সাজা আমরা আজকে দাবি করছি। সেই সর্বোচ্চ সাজার দাবিতে আজকের আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন কর্মসূচি চলছে। যে সমস্ত নারী শক্তি আমাদের মায়েরা হুগলি জেলার হুগলি চুচুড়ো শহরের সমস্ত সাধারণ মানুষরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা প্রণাম জানাই। আগামী দিনে যাতে কোনো ঘরের বোন মাকে এইভাবে অত্যাচারী অশুভ শক্তির হাতে বলি না হতে হয়, কারণ প্রাণ যাতে এইভাবে ঝরে না পড়ে এবং আর্জিকর হাসপাতালে যে আমাদের বোনকে নির্মম অত্যাচার করে আজকে হত্যা করা হয়েছে। আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে আগত সাধারণ মানুষকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ ও তার বর্বরতার প্রতিবাদে আজকে হুগলি চুচুড়ো শহরের নাগরিক সমাজ যেভাবে এগিয়ে এসেছে তাকে আমরা সাধুবাদ জানাই। যে হত্যাকাণ্ড এরা সংগঠিত করেছে তাদের আমরা সর্বোচ্চ সাজার দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। আজকে শুধুমাত্র আর্জিকর হাসপাতাল সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, মায়েদের উপর অত্যাচার করা হচ্ছে, মায়েদের উপর অত্যাচার করা হচ্ছে। তারা পশ্চিমবঙ্গ যেখানে নারীর সর্বম নেই, যেখানে মায়েদের নিরাপত্তা নেই, বোনেদের নিরাপত্তা নেই, যুবশক্তির বিনাশের জন্য আর্জিকর হাসপাতালে যারা মায়েদেরকে আজকে নির্মম অত্যাচার করে খুন করেছে তাদের সর্বোচ্চ সাজা আমরা আজকে দাবি করছি। সেই সর্বোচ্চ সাজার দাবিতে আজকের আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন কর্মসূচি চলছে। যে সমস্ত নারী শক্তি আমাদের মায়েরা হুগলি জেলার হুগলি চুচুড়ো শহরের সমস্ত সাধারণ মানুষরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা প্রণাম জানাই। আগামী দিনে যাতে কোনো ঘরের বোন মাকে এইভাবে অত্যাচারী অশুভ শক্তির হাতে বলি না হতে হয়, কারণ প্রাণ যাতে এইভাবে ঝরে না পড়ে এবং আর্জিকর হাসপাতালে যে আমাদের বোনকে নির্মম অত্যাচার করে আজকে হত্যা করা হয়েছে